ভেবেছিলাম তার সাথে হয়তোবা ফোনে এই বিষয়টা বলার জন্য, কিন্তু বলা হয়নি। সে যখন দাঁড়াচ্ছে তার লেফট লেগটা বেশি ওপেন করে ফেলছে। যখনই আপনি ওপেন চেস্ট হয়ে খেলবেন, এনিথিং আউটসাইড দ্য অফ স্টাম্প বল কিন্তু আপনার বডি ওইখানে যাবে না। আসলে আমি চাই না কেন কে কেমনভাবে নেয়, এই কারণে আসলে বলতে চাই না। সাগরিকায় সবার আগে মুশফিকের এন্ট্রি। দল যখন আসেনি তারও 2 ঘন্টা আগে মুশফিকুর রহিম একা মাঠে এসেছেন ব্যাটিং প্র্যাকটিস করতে। একটাই কারণ, ব্যাট প্যাচ চলছে। খারাপ সময় যাক কিংবা ভালো সময় যাক, মুশফিকুর রহিমের ডেডিকেশন নিয়ে কিন্তু কোনো প্রশ্ন নেই। টেস্টে বাংলাদেশের সেরা যে কয়েকটা পার্টনারশিপ, সেখানে প্রথম 20টাতেই কিন্তু মুশফিকুর রহিম আছেন 9টাতে। তার মধ্যে মোহাম্মদ আশরাফুলের সঙ্গে 2বার তিনি বড় পার্টনারশিপ করেছেন। গলে 267 কিংবা কলম্বোতে 191 রানের যে পার্টনারশিপ, সেই পার্টনারশিপে খুব কাছ থেকে আসলে মোহাম্মদ আশরাফুল মুশফিকুর রহিমকে দেখেছিলেন। মুশফিকের এই যে বাজে সময়টা, সেটা আসলে কেন? সামহাও তার খুব টাফ টাইম যাচ্ছে, কি মনে হয় আপনার কাছে? রিসেন্টলি সত্যি কথা কি, তার খেলা দেখে আমার কাছে যেটা মনে হয়, তার স্টান্সের একটু প্রবলেম আমার কাছে মনে হচ্ছে। যে তার ফুটওয়ার্কটা যদি দেখেন, 2 পায়ে যেভাবে সে স্টান্স নিচ্ছে, আগের স্টান্স থেকে এখন একটু ডিফারেন্ট, একটু ওপেন চেস্ট হয়ে খেলছে। যখনই আপনি ওপেন চেস্ট হয়ে খেলবেন, এনিথিং আউটসাইড দ্য অফ স্টাম্প বল কিন্তু আপনার বডি ওইখানে যাবে না। আপনি যদি আরেকটু সাইডওয়েজ হয়ে খেলেন, আমার কাছে মনে হয়েছে যে লাস্ট কয়েকটা, যেমন ইন্ডিয়া সিরিজেও যখন সে ব্যাটিং করছিল, তখনও আমার কাছে মনে হচ্ছিল সে যখন দাঁড়াচ্ছে তার লেফট লেগটা বেশি ওপেন করে ফেলছে। যখন আপনি এত জোরে বল খেলবেন, রাইট হ্যান্ডি একটা ফাস্ট বোলার, আর আপনি এত ওপেন হয়ে থাকবেন, তখন কিন্তু আপনার লেফট লেগ অফ সাইডে যাওয়াটা টাইম লাগবেই, স্বাভাবিক। তো এই জায়গাটায় সে স্ট্রাগল করছে, আমার চোখে এটা মনে হয়েছে। যদিও আমি ভেবেছিলাম তার সাথে হয়তোবা ফোনে এই বিষয়টা বলার জন্য, কিন্তু বলা হয়নি, কারণ যেহেতু সে এত বড় একজন প্লেয়ার। এখন টেস্টের আগে বলার চান্স আছে কিনা, কারণ আপনাদের একটা দারুণ একটা জুটি ছিল কিন্তু শ্রীলঙ্কায়, আমরা কিন্তু এখনো মনে করতে পারি সেই লম্বা জুটি। না, মুশফিকের সাথে আমার অনেকগুলা বড় ইনিংসই আছে। গল টেস্টে আমরা যেটা ড্র করেছিলাম, মুশফিক প্রথম ডাবল সেঞ্চুরি করেছিল, আমি 190 করেছিলাম। আমার ফার্স্ট ক্যাপ্টেন্সিতে যখন খেললো, সেখানেও আমাদের একটা 267 রানের একটা পার্টনারশিপ ছিল। বলা হয় না আসলে, আমার ন্যাশনাল টিমের প্লেয়ারদের সাথে অতটা খেলার বাইরে অতটা আর কি ফোন দেওয়া হয় না। আপনি যে ব্যাখ্যাটা দিয়েছেন খুব যৌক্তিক, এবং আপনি যেহেতু তাকে কাছ থেকে চিনেন, একসঙ্গে খেলেছেন, এই জায়গাটা আপনি চাইলেই কিন্তু আসলে শেয়ার করতেই পারেন। ডেফিনেটলি বলতে পারি। আসলে আমি চাই না কেন কে কেমনভাবে নেয়, এই কারণে আসলে বলতে চাই না, কিন্তু আমার খেলার এক্সপিরিয়েন্স থেকে মনে হয়েছে যে তার প্রথম দিকের স্টান্স আর রিসেন্ট আপনি যদি স্টান্সগুলো দেখেন, ইন্ডিয়া সিরিজ, সাউথ আফ্রিকা সিরিজ, এই ম্যাচে ওপেন লেফট লেগটা টু মাচ ওপেন করে ফেলতেছে। মুশফিকুর রহিম ঠিক এই জায়গা থেকে টেস্টে তার ক্যারিয়ারটাকে আপনি কোন জায়গাটা দেখছেন, বা কি মনে হচ্ছে মুশফিক আরও কত দিতে পারে বাংলাদেশের টেস্ট ক্রিকেটকে? আমি ব্যক্তিগতভাবে আশা করব যে আমরা সবাই যেন মুশফিককে নিয়ে আসলে আর প্রশ্ন না করি, জাস্ট 5টা ম্যাচ তাকে এনজয় করতে দেই। কারণ প্রথম বাংলাদেশি হিসাবে 100তম টেস্ট খেলার একটা অপরচুনিটি তার এসেছে। হ্যাঁ, বিরাট একটা অ্যাচিভমেন্ট এটা, এবং তাকে আমরা যত ফ্রি করে রাখতে পারি, তারপরে হয়তো বা সে ডিসিশন নেবে সে আরও কন্টিনিউ করবে নাকি 100তম টেস্টে যে ছেড়ে দিবে, এটা তার উপরে। নাহিয়ান বিন জসিম, 71।